করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট ও বাস্তবতা। ওয়েলকাম টু সিবি নিউজ। 2020 সালের সেই ভয়াল দিনগুলোর কথা মনে আছে, যখন কোভিড-19 মহামারী আমাদের জীবনকে থামিয়ে দিয়েছিল। করোনার ধাক্কায় অসংখ্য মানুষ তাদের চাকরি হারিয়েছেন। ছোট ছোট অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে চিরতরে। অর্থনীতি ধীরে ধীরে সচল হলেও পুরনো সেই চাকরির বাজার আর ফেরেনি। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। তাদের সবার মুখেই আজ একটাই প্রশ্ন, কিভাবে চলবো? একদিকে বিশ্বজুড়ে জিনিসের দাম বাড়ছে, অন্যদিকে কমছে টাকার মান। এর জোড়া আঘাতে বাংলাদেশের বাজার এখন আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে শিশুদের গুঁড়ো দুধ বা জরুরি ওষুধ, কোনো কিছুতেই স্বস্তি নেই। সাধারণ মানুষের জন্য প্রতিদিনের বাজার যেন এক যুদ্ধ জয়ের মতো। দেশের অর্থনীতির আসল শক্তি বলা হতো এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে, কিন্তু করোনার আঘাতে এই খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও ব্যাংক ঋণের জটিলতা আর নানা শর্তের বেড়াজালে অনেকেই সেই সাহায্য পাননি। ফলে কেউ ডুবেছেন ঋণের বোঝায়, আর কেউ বাধ্য হয়েছেন ব্যবসা বন্ধ করতে। সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষি, শিল্প এবং এসএমই খাতের জন্য একাধিক প্রণোদনা প্যাকেজ চালু করেছে, কিন্তু সেই উদ্যোগের সুফল কি সবাই পেয়েছে? অনেক ক্ষেত্রে দেখা গেছে নীতিমালার ফাঁকফোকর, নজরদারির অভাব আর দুর্নীতির কারণে প্রান্তিক মানুষের কাছে সেই সাহায্য পৌঁছায়নি। করোনা আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে, শুধু প্রবাসী আয় বা পোশাক রপ্তানির উপর নির্ভর করে থাকতে চলবে না। আমাদের অর্থনীতিকে আরও টেকসই ও বহুমাত্রিক করতে হবে। জোর দিতে হবে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ, আর ঝুঁকতে হবে ডিজিটাল ও সবুজ অর্থনীতির দিকে। সবচেয়ে বড় কথা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যেন যে কোনো দুর্যোগে আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারি। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.